রাজধানীর বনানীর এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক। বিভিন্ন হাসপাতাল থেকে এই তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। নিহতরা হলেন পারভেজ সাজ্জাদ, আমেনা ইয়াসমিন, মামুন, শ্রীলঙ্কার নাগরিক নীরজ চন্দ্র, আবদুল্লাহ আল ফারুক, মাকসুদুর মোমিন। এই মুহূর্তে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এরই মধ্যে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এম বাদশা। বৃহস্পতিবার দুপুর ১:১টার দিকে রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফআর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রথমে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে, কিন্তু আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় তাদের সঙ্গে যোগ দেয় আরও ১৩টি ইউনিট। ফায়ার সার্ভিসের মোট ২২টি ইউনিটের সঙ্গে আগুন নেভাতে যোগ দেয় বিমান বাহিনীর ৫টি হেলিকপ্টারও। উদ্ধার কাজে যোগ দিতে ছুটে আসে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা। তবে পানির অভাবে প্রায় কয়েক কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করে এনে আগুন নেভাতে চেষ্টা করে উদ্ধারকারীরা। আগুনের তীব্রতা কিছুটা কমলেও অতিরিক্ত ধোঁয়ায় আটকে পড়াদের উদ্ধারে বেশ বেগ পেতে হয়। এদিকে বনানীর আগুনে আহতদের জরুরি চিকিৎসা সেবা দিতে রাজধানীর সব সরকারি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এম বাদশা, SA টিভি, ঢাকা।